14ই মার্চ ছিল দোল উৎসব তথা গৌর পূর্ণিমা। দেশ জুড়েই যা পালিত হয় যথাযথ মর্যাদায়। হেরিটেজ শহর নবদ্বীপ ধামে এই উৎসবকে ঘিরে সুদূর অতীত থেকেই একটা আলাদা উন্মাদনা চোখে পড়ে আসছে। আর এর কারণটা সকলেরই জানা, কারণ এই নবদ্বীপ ধামেই জন্মেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। যে কারণে নবদ্বীপ শহরে বছরভর কোনো না কোনো উৎসব অনুষ্ঠান হয়েই থাকে। আর অন্যান্য উৎসব অনুষ্ঠানের থেকেও এই দোল উৎসবে নবদ্বীপে ঘটে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু বিদেশি পর্যটক তথা ভক্তের সমাগম। নবদ্বীপ শহরে কম বেশি আনুমানিক 500 মঠ মন্দির আছে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন কম বেশি প্রায় সকল মঠ মন্দিরেই হয়ে থাকে। তবে ব্যতিক্রমীভাবে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের মধ্যস্থলে থাকা নবদ্বীপ ধামের মহাপ্রভু মন্দিরে, নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের সভাপতি এ বিষয়ে কি জানিয়েছেন শুনব। রামেশ্বর মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি এবছর গত 9 মার্চ থেকে এই আবির্ভাব তিথির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়েছে। যেমন অধিবাস থেকে শুরু করে লীলা কীর্তন, ভাগবত পাঠ, নৃত্য এইভাবে চলেছে পরপর। আজকে মহাপ্রভুর অন্নপ্রাশন, অর্থাৎ গতকাল মহাপ্রভুর জন্মদিন গেছে দোল পূর্ণিমার দিন, আর আজকে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হলো। এই অন্নপ্রাশনের বিশেষ মাহাত্ম্য হচ্ছে, যেমন একটা ছোট্ট বাচ্চা ছেলের যেমন অন্নপ্রাশন দেওয়া হয়, সেক্ষেত্রে ঝিনুক বাটি, চুষি কাঠি, জমজমি, বল, ঠিক সেইগুলো দিয়েই বৈদিক আচারে মহাপ্রভুর এই অন্নপ্রাশন সমাপ্ত হয়েছে। এবং এখানে ভোগের যে আয়োজন করা হয়েছে 56 ভোগ, অর্থাৎ 56 রকমের মিষ্টি, 56 রকমের ভাজা, 56 রকমের চাটনি, 56 রকমের সবজি এবং তার সঙ্গে 108 রকমের মিষ্টি দিয়ে এই ভোগ নিবেদন করা হয়েছে। আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের আমরা সন্তান। এই বিষ্ণুপ্রিয়া পরিবারের পরম্পরাকে নিয়ে বৈদিক আচারে এই অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে। এবং এই অন্নপ্রাশনের দেখতেই পাচ্ছেন, এই অন্নপ্রাশনের অগণিত ভক্তরা প্রসাদ পাচ্ছেন। এবং আমাদের এই দোল পূর্ণিমার এই পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য আমরা ধামেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে সকল নবদ্বীপবাসী তথা বহিরাগত ভক্তবৃন্দকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমার নাম সুদিন গোস্বামী, সভাপতি ধামেশ্বর মহাপ্রভুর মন্দির।